ডক্টর আসিফ নজরুল, সকালবেলা ঘুম থেকে উঠে ইরানের ফুটবল ম্যাচটা কি আপনি দেখেছেন? আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি তো অস্ট্রেলিয়াতে আছেন, টাইমিংটা তুলনামূলক ভালো। নিজেও সাবেক ফুটবলার ছিলেন, ঢাকায় সর্বোচ্চ বিভাগে ফুটবলও খেলেছেন, ক্রিকেট খেলার সময়ও। ফুটবল নিয়ে আপনার আগ্রহ থাকা স্বাভাবিক। ইরান নিউজিল্যান্ড বিশ্বকাপ ফুটবলের ম্যাচটা কি আপনি দেখেছেন? ডক্টর আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুলরা ইরানের ম্যাচ যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ইরান কিভাবে জবাব দিয়েছে, কিভাবে তারা শুধু পা মাথা দিয়ে খেলেনি, হৃদয় দিয়ে খেলেছে। কিভাবে যুক্তরাষ্ট্র তাদের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরও সেই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে তারা বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলেছে, বয়কট করেনি। আর আপনারা বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটটা বয়কট করিয়েছিলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু তখন কোনো যুদ্ধ চলছিল না। আমি একবার বলবো, দুইবার বলবো, বারবার বলবো, বলতেই থাকবো, বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলেনি, এই দুঃখ আসলে কোনোদিন যাবার নয়। ইরান যখন আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা খেলছিল, তখন এইটাকে আমাদের অনেকের কাছে কোনো না কোনোভাবে পার্সোনাল লেভেলের একটা ভিক্টরি বলে মনে হয়েছে যে যুদ্ধের মধ্যেও ইরান গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলে আসে, যুক্তরাষ্ট্রের অনেক চোখ রাঙানি, অনেক মাস্তানি, অনেক অন্যায়ের কাছে মাথা নত না করেও এবং মাঠের ফুটবলটাতেই তারা জবাব দেয়। এই যে আজকের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচেও তারা দুইবার পিছিয়ে যাওয়ার পরও হারেনি, কেননা ইরান হারতে পারে না। এই ম্যাচে ইরান ফুটবলীয় শক্তি দিয়ে যতটা না ড্রটা আদায় করে নিয়েছে, তার চেয়ে অনেক বেশি মানসিক শক্তি দিয়ে, তার চেয়ে অনেক বেশি ওই অনুপ্রেরণা দিয়ে যে তাদের দেশে যুদ্ধ চলছিল, সেই সময়টাতে তারা নিজেদের দেশে বিশ্বকাপের প্রস্তুতি পর্যন্ত নিতে পারেনি, কিন্তু বিশ্বকাপটা তারা বয়কট করেনি। বিশ্বকাপ তারা ঠিকই খেলেছে, নিজেদের সামর্থ্যের প্রমাণটা ইরান ঠিকই দিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল সেটা করতে পারেনি, আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। ইরান নিউজিল্যান্ড এই ম্যাচটার দিকে আসলে খুব করে তাকিয়েছিলাম। বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ, তারা কেমন খেলবে আপনি যদি হিসাব করেন, এই গ্রুপ থেকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার চান্সটা আসলে খুবই কম। বেলজিয়াম আর মিশর এই গ্রুপের ফেভারিট, ওই দুইটা দল যখন ড্র করেছে, ইরানের সামনে সুযোগ কিন্তু এসেছিল যে গ্রুপে আর্লি লিডটা নেওয়ার, এগিয়ে যাওয়ার। নিউজিল্যান্ডই তো তুলনামূলক বাকি তিনটা দলের মধ্যে ইরানের জন্য তুলনামূলক সহজ। সেই কাজটা অবশ্য তারা করেছে, অনেক চেষ্টা আসলে করেছে। আমার কাছে তো ওই যে ইনজুরি টাইমে ইরান একটা কর্নার পেল, সেই কর্নার থেকে সেকেন্ড বার থেকে একটা হেড হলো, সেকেন্ড হেডটা যদি ইরান উইন করতে পারতো তাহলেই কিন্তু কাজের কাজ হয়ে গিয়েছিল। সেই জিনিসটা তারা আসলে পারেনি। কিন্তু যেই স্পিরিটটা তারা দেখিয়েছে, যেই লড়াই তারা আজকে মাঠটাতে দেখেছে, যেভাবে হার না মানা মানসিকতাটা দেখিয়েছে, এইটাই আসলে ইরানিদের সামারাইজ করে সবচেয়ে ভালোভাবে। তুমুল এন্টারটেইনিং একটা ম্যাচ হয়েছে। নিউজিল্যান্ড শুরুতেই 7 মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে গেছে এবং সেইটাও দারুণ একটা টিম মুভে, জাস্ট একটা ব্রিলিয়ান্ট গোল তিনি করেছেন। কিন্তু ইরান সেই পিছিয়ে যাওয়ার পরেও, ইনফ্যাক্ট ইরান হচ্ছে গিয়ে শুরুটা ভালো করেছিল এবং পিছিয়ে যাওয়ার পরও হতোদ্যম তারা হয়নি, বরং যে তেরেমি তো ওইটা গোল হয়েই গিয়েছিল। লাইটনিং একটা কাউন্টার অ্যাটাক থেকে তার শটটা বার কাঁপিয়ে দিয়েছিল, একটুর জন্য ভেতরে ঢোকেনি। কিন্তু ঠিকই তারা গোলটা পেয়ে যায় 32 মিনিটের সময়, যখন রামিন ওই আরও একটা টিম মুভ যেটা তিনি স্টার্ট করেছিলেন এবং রানটা কন্টিনিউ করেছেন, ডি বক্সের মধ্যে যে ফরওয়ার্ড যেইভাবে একটা একটুখানি স্পেস তৈরি করেছিলেন, কিকটা তিনি করতে পারেননি, কিন্তু ওই যে রান কন্টিনিউ করেছিলেন রামিন, এবং তিনি ঠিকই টোপকের মাধ্যমে ইরানকে বিশ্বকাপে প্রথম গোল এনে দেয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরিয়ে দেয়। সেকেন্ড হাফটাও হচ্ছে গিয়ে ইরানের ডোমিনেট করেছে, ইরান আসলে বেশি করে, ওইটা বলতে হবে। যদিও আবারও এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, আবারও একটা ব্রিলিয়ান্ট টিম গোলে। আমার কাছে তো মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম গোল। তারা মিডফিল্ডে বলটা কেড়ে নিয়ে কয়েকটা পাসে সিল্কি একটা মুভের ফিনিশিংটাতে, সেই জাস্ট একটা তাকে যেইভাবে জায়গাটা করে দেওয়া হয়েছিল এবং যেইভাবে তাকে লে অফটা করে দেওয়া হয়েছিল, সেটার ফিনিশিংটা দিয়ে তিনি তার যথার্থ মূল্যটা দেন। কিন্তু ইরান দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরও হতোদ্যম হয়নি, বরং তারাও যে মিনিট 10 পরে 64 মিনিটের সময় যে গোলটা করেছে, সেইটাও আসলে বাঁধিয়ে রাখার মতো। প্রথমে লেফট সাইড থেকে একটা ক্রসফিল্ড পাস, ব্রিলিয়ান্ট পাস, সেই রামিনের কাছে যাওয়া, তারপরে তিনি একটা ক্রস করলেন, সেইটা একটা অসাধারণ ক্রস বক্সের মধ্যে, আর তাতে যেই হেডটা হলো
একেবারে পারফেক্ট হেড, পারফেক্টলি সেইটা হচ্ছে গিয়ে জালের ঠিকানায় পৌঁছে গেল। ইরান কিন্তু ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফেরালেন। তারপরেও হচ্ছে কি ইরানিরা চেষ্টা করেছিলেন উইনিং গোলটা আদায় করে নেওয়ার, বারবার তারা এইখানটাতে এই নিউজিল্যান্ডের ডিফেন্সে আঘাত এনেছিলেন, কিন্তু ওই গোলটার উইনিং গোলটা তারা পায়নি। এবং যেটা আমি বললাম যে সেই ইনজুরি সময়ে গিয়ে যে আক্ষেপটা, যে যদি সেকেন্ড হেডারটা তারা অন করতে পারতেন তাহলে হয়তোবা রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। কিন্তু যেই রেজাল্ট হয়েছে সেইটাতেই ইরানকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ভাই, তাদের দেশে যুদ্ধ চলছে, তাদের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন না হয় যুদ্ধবিরতির আয়োজন হচ্ছে, কিন্তু ওর মধ্যে বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করেছে তারা, সেটার প্রস্তুতিও নিয়েছে। তুরস্কে গিয়ে, যুক্তরাষ্ট্রে তারা হচ্ছে গিয়ে ক্যাম্প করতে পারছে না, মেক্সিকোতে ক্যাম্প করছে, কিন্তু তারপরে এই লস অ্যাঞ্জেলেসে এসে ক্যালিফোর্নিয়ায় এই স্টেডিয়ামটাতে তারা যেইভাবে কামব্যাকটা করলো, যেইভাবে তারা পা মাথা দিয়ে না শুধু হৃদয় দিয়েও তারা খেললো, সেইটাতে আসলে সবারই হৃদয় জয় করে নিয়েছে এই ইরান। আর আমাদের হৃদয়ের সেই পোড়া ক্ষতটা আরও একবার উস্কে দিয়েছে ডক্টর আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক রাজ, নাজমুল আবেদিন ফাহিম, এম নাজমুল ইসলাম, আসিফ আকবররা আমাদেরকে বিশ্বকাপ ক্রিকেটটাতে যে অংশ নিতে দেয়নি। ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ চলছিল না, অথচ আমরা বিশ্বকাপ বয়কট করেছি। আর ইরানের উপরে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারপরেও সেই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ইরান কীরকম ফুটবলটা খেললো, কীরকমভাবে ড্রটা আদায় করে নিল, এই ইরান দলকে তাই স্যালুট জানাতেই হচ্ছে। আর আমাদেরকে যারা বিশ্বকাপ ক্রিকেট খেলতে দেয়নি তাদেরকে ধিক্কার জানাচ্ছি আরও একবার।